কেন বলা হচ্ছে, এই যে নিচে যে পাহাড়টা করেছে দেখতে পাচ্ছ। হ্যালো গাইজ, আমি কণিকা কয়েল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়েল ব্লগস। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব মূর্তি, যেটা কিন্তু 80 ফুট হাইটের, সেই শিব মূর্তি আমি দেখতে চলে এসেছি। শ্রাবণ মাস তো দ্বিতীয় সোমবার, সবাই শিবের মাথায় জল ঢালবে। আমি কিন্তু চলে এসেছি সেই 80 ফুট শিব মূর্তি, তোমাদের আমি নিজেও দেখবো এবং তোমাদেরকে আমি শেয়ার করবো সেই শিব মূর্তিটি কোথায় এবং কীভাবে সেখানে আসবে, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, এখানে এই মন্দির খোলার সময়, বন্ধের সময়, সব কিছু কিন্তু আমি তোমাদের আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর কবে এই মন্দির উদ্বোধন হয়েছে বা এই ভোলে বাবা উদ্বোধন হয়েছে, সব কিন্তু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, দেখতে থাকো। আজকে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব মূর্তি 80 ফুট হাইটের। তো সঙ্গে নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়া কাটোয়া লোকাল। হাওড়া কাটোয়া লোকাল 25 টাকা করে নিল, আমরা দুজনেই যাচ্ছি 50 টাকা। দেখতে পাচ্ছি 50 টাকা নিয়েছে, তো 2 ঘন্টা লাগবে যেতে। তো চলো, ট্রেন আসলেই উঠবো। হাওড়া কাটোয়া লোকাল ঢুকছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা হাওড়া কাটোয়া লোকালে উঠে আছি। এবার ছাড়বে, মানে ঠিক 10টার সময় কিন্তু ছাড়বে। 10টার ট্রেনটা পেয়েছি আমরা, সকাল 8টায় একটা ছিল, 2 ঘন্টায় লাগবে, মানে 10টায় ট্রেন ছেড়ে 12টায় পৌঁছবো। ধরে দেখছি 12টার সময় মন্দির খোলা তো ভালো, নাহলে আমার অপেক্ষা করতে হবে 4টা পর্যন্ত। তো চলো, এবার আমরা আমি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আমরা চলে এসেছি, আর এই ট্রেনটা করে এলাম হাওড়া টু কাটোয়া লোকালে। এবারে বন্ধুরা, আমরা এই ব্রিজের উপর দিয়ে গিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই কিন্তু পেয়ে যাব আমরা নবদ্বীপের অটো স্ট্যান্ড। আমরা হাওড়া থেকে এলাম হাওড়া কাটোয়া লোকালে, তোমার এই নবদ্বীপ ধামে নামলাম, 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এবার এখান থেকে কিন্তু ওই ব্রিজ থেকে উপরে উঠে সিঁড়ি দিয়ে এই ফুটে এলাম। বন্ধুরা, আমরা এখন এই টোটো ভাইয়ের অটো করে যাচ্ছি। বন্ধুরা, এই টোটোদা আমাদের নিয়ে যাচ্ছে 80 ফুট হাইটের শিব মন্দিরে দর্শন করাতে। তো বন্ধুরা, এই নবদ্বীপ রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই কিন্তু এই অটো স্ট্যান্ড। তো তোমরা কিন্তু স্ট্যান্ডের অটো ধরার চেষ্টা করো, কারণ এনারা কিন্তু হিসাব মতন টাকা নেয়, আর আউটের অটো ধরো না, তারা কিন্তু উল্টোপাল্টা প্রাইস বলে। নবদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে বড় শিব মন্দির মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো এনারা মাথাপিছু 15 টাকা করে নিচ্ছে। তো আমরা 2 জন যাচ্ছি, কিন্তু 2 জনকে তো নেবে না, ওরা ফুল টোটো হলেই তবে নেবে, মানে 5 জন কি 6 জন নেয়। তো আমরা 2 জন যাচ্ছি বলে রিজার্ভে যাচ্ছি, 50 টাকা নেবে, আমাদের মন্দিরে ছেড়ে দেবে। আর যদি 5 জন যায় তাহলে কিন্তু মাথাপিছু 15 টাকা নেবে শিব মন্দির যেতে। যাবে নাম্বারটা দিয়ে দিন, 84 36 74 54 35। ঠিক আছে, চলুন। বন্ধুরা, এই যে সাদা গেটটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কিন্তু বড় শিব মন্দির যাওয়ার প্রধান তোরণ। তো এই তোরণের ভিতর দিয়ে আমরা প্রবেশ করব। তো চলে এসেছি এখন আমরা বড় শিব মন্দিরের সামনে। গৌরাঙ্গ বিহার মন্দির খোলার সময় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বৈকাল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, মর্নিং ইভিনিং। এই হলো
এই এই গেটটা দিয়ে কিন্তু মানুষ ঢোকে, আর সামনে একটা গেট আছে ওটা দিয়ে কিন্তু গাড়ি ঢোকে। এই হলো আমাদের ভোলে বাবা, 80 ফুট হাইটের ভোলে বাবা। তো বন্ধুরা দেখো, সবুজ মাঠ পেরিয়ে, ঝর্ণা পেরিয়ে নন্দীভৃঙ্গির সামনে রয়েছে আমাদের ভোলে বাবা। তো বন্ধুরা, সর্বপ্রথম আগে তোমাদের ভোলে বাবার চারপাশে কী কী রয়েছে সেগুলো শেয়ার করি, তারপর ভোলে বাবার কাছে যাব। বন্ধুরা, এই হচ্ছে এটা হচ্ছে মেন গেট। মেন গেটটা কিন্তু এখন খুললো না। মেন গেটটা খুলে কোনো অনুষ্ঠানে, যেমন শিবরাত্রি, নীলের বাতি, এইসব অনুষ্ঠানে মনে হয় খোলে, আর গাড়ি পার্কিংয়ের জন্য বোধ হয় মেন গেটটা খোলা হয়। এই হলো মেন গেটটা, দুর্দান্ত দেখো মেন গেটটা কি সুন্দর কারুকার্য করা, দেখো মার্বেল পাথরের। কিন্তু প্রধান গেটের উপরে লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার। সেই বাগান রয়েছে, আর এটা কিন্তু ভোজনালয়, এখানে কিন্তু ভক্তদের ভোগ খাওয়ানো হয়। বন্ধুরা, ভোলে বাবার সামনে খুব সুন্দর পয় পরিষ্কার বাগান রয়েছে, নানান ধরনের ফুল গাছ রয়েছে, নানান ধরনের গাছ রয়েছে, অপূর্ব সুন্দর দেখো, পাথর দিয়ে বেছানো। দেখো পরি রয়েছে চতুর্দিকে, পরি বাগানের মধ্যে, পরি পরিষ্কার নিস্তব্ধ, খুব সুন্দর। আর এগুলো কিন্তু লাইট জ্বলবে সন্ধ্যেবেলা। লেখা রয়েছে দেখো, বাগানে কেউ নামবেন না, ফুল গাছে হাত দেবেন না। এপাশে দেখো বাগান, এপাশে বাগান, এগুলো কিন্তু পাথরের পরি রয়েছে, পরি দেবদূত। আর এই হলো আমাদের ভোলে বাবা, 80 ফুট হাইটের ভোলে বাবা। 80 ফুট কেন বলা হচ্ছে, এই যে নিচে যে পাহাড়টা করেছে দেখতে পাচ্ছ, এই পাহাড়ের উপরে তো ভোলে বাবা, এই পাহাড়টা কিন্তু 20 ফুট, পাহাড়টার উপরে যে বাবা রয়েছে এটা কিন্তু 60 ফুটের, টোটাল কিন্তু 80 ফুটের বাবা। আর সামনে দেখো ফোয়ারা রয়েছে, এই যে ফোয়ারা বন্ধ আছে এখন। এখানে লেখা রয়েছে দেখো, গৌরাঙ্গ বিহার সংস্থাপক শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহাশয়। সিঁড়ি বেয়ে যেতে হবে, শ্বেত পাথরের সিঁড়ি। তো এখন আমরা কিন্তু উপরে উঠে পড়েছি, ভোলে বাবার সামনে চলে এসেছি। তো ভোলে বাবার সামনে দিয়ে পুরো বাইরেটা কেমন দেখাচ্ছে সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করছি। দেখো, সেই বাবার কাছে এসে এবার তোমাদের বাইরেটা দেখাচ্ছি। এই হচ্ছে বড় গেট, এখান থেকে কিন্তু অনুষ্ঠান দিতে খোলে, আর এটা হচ্ছে ছোট গেট, গাড়ি ফাড়ি ঢোকে এটা দিয়ে। এই দেখো ভোলে বাবার সামনে রয়েছে, দেখতে পাচ্ছ বাঘের মুখ, বাঘের ছালের উপরে বসে আছে বাবা, বাঘের ছাল পড়ে রয়েছে। এটা কিন্তু 60 ফুট হাইটের ভোলে বাবা, দুর্দান্ত লাগছে। আর এখানে কিন্তু কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ রয়েছে। আর এই যে লাইট দেখতে পাচ্ছি, এই লাইট কিন্তু রাত্রেবেলায় জ্বলে, অপূর্ব সুন্দর কিন্তু তখন লাগে বাবাকে। পিছনে কিন্তু দেখো ত্রিশূল রয়েছে, আর ডুগডুগি আর সাপ রয়েছে, আর মাথার উপরে দেখো মা গঙ্গা রয়েছে। বন্ধুরা, উপর দিয়ে তোমাদের আমি পুরো মন্দিরের সামনেটা দেখাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর লাগছে, বাগান, সবুজে ঘেরা মাঠ।
বন্ধুরা, আর এই যে গেটটি দেখতে পাচ্ছ, পাথর দিয়ে তৈরি অপূর্ব সুন্দর কারুকার্য করা। এটি হচ্ছে গৌরাঙ্গ বিহারের প্রধান তোরণ, মাঝে মাঝে পাথর দিয়ে করা। আর এই হচ্ছে বাবার সামনে, এটা কিন্তু এটা বাবার সামনে রয়েছে, দেখো নন্দী ভৃঙ্গি, আর একটা ফোয়ারা রয়েছে, আর একটা ঘাস ছাড়া মানে মাঠ কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই মন্দিরে সাধু সন্তরা বাস করবে। তো এখন হচ্ছে, কমপ্লিট হয়নি। বন্ধুরা, এই ভোলে বাবার ঠিক বাম দিকে কিন্তু একটা খুব সুন্দর সমাধিস্থল আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এই মন্দিরে 3টি গেট, এই একটি গেট, আর ওইখান দিয়ে আমরা ঢুকলাম, ওই একটি গেট, আর এই ছোট মন্দিরের পাশে একটা গেট রয়েছে। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের সমাধি মন্দিরটা দর্শন করাই। প্রায় রথের মতন দেখতে মন্দিরটি, দেখো খুব সুন্দর। এটি কিন্তু বাবাজির সমাধিস্থল। দেখো এখানে লেখা রয়েছে সমাধি মন্দির, জুতো পরে ঢুকিবেন না। মন্দিরের পাশেই একটা দেখো বাগান রয়েছে, বাগানের মধ্যে দেখো পাথরের ময়ূর রয়েছে, পাথরের হরিণ রয়েছে, পাথরের সিংহ রয়েছে বাগানটিকে। বন্ধুরা, আমাদের এই 80 ফুট শিব মূর্তির সামনে মানুষগুলো যে দাঁড়িয়ে আছে, দেখো ভক্তরা দেখছে, কত ছোট লাগছে, বুঝতেই পারছো যে কত বড় আমাদের এই ভোলে বাবা। এটি কিন্তু 2024 সালের শিবরাত্রির দিন প্রতিষ্ঠিত হয়েছে, উদ্বোধন হয়েছে। তো আমি কিন্তু তোমাদের প্রথম সোমবার দিন, শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার দিন আমি কিন্তু তোমাদের দেখিয়েছি ঐতিহাসিক একটা প্রাচীনতম আমাদের কল্যাণেশ্বর বাবার মন্দির, যেটা দক্ষিণেশ্বরের পাশে অবস্থিত বালিতে। আর দ্বিতীয় সোমবার কিন্তু আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব মূর্তি, 80 ফুট হাইটের সেই শিব মূর্তি আমি তোমাদের শেয়ার করলাম। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি অন্য দিন অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো,